মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন নিভেছে অনেক আগেই, তবে থামেনি মানুষের কান্না। কিন্তু এখনো পোড়া গন্ধ আর শোকে ভারী হয়ে আছে পুরো এলাকা। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ শ্রমিকের স্বজনরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন হাসপাতালে। প্রিয়জনের ছবি হাতে দাঁড়িয়ে কেউ কেউ বারবার নিহতের তালিকার দিকে তাকিয়ে কাপা গলায় জিজ্ঞেস করছেন, নামটা আছে? ওই আগুনের ঘটনায় সরকারি হিসাবে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত ৩ জন। এর মধ্যে রক্ত পরীক্ষা করে নিহত ১৬ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল মর্গে এখন আর কোনো মরদেহ অবশিষ্ট নেই বলে জানানো হয়েছে। এদিকে নিজের মেয়েকে এখনো খুঁজে পাননি বলে দাবি করে ঘটনাস্থল ও হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন মোহাম্মদ সুলতান নামে এক ব্যক্তি। ১৪ অক্টোবরের পর হাসপাতাল, থানা ও ঘটনাস্থলে ছোটাছুটি করতে করতে তিনি হয়রান। কোথাও কেউ সন্ধান দিতে পারেনি। হাসপাতালে রক্ত পরীক্ষাও করিয়েছেন, কিন্তু হস্তান্তর হওয়া কোনো মরদেহের সঙ্গে মেলেনি তার রক্তের গ্রুপ। এ প্রসঙ্গে জানতে চাইলে আক্ষেপের সুরে মোহাম্মদ সুলতান বলেছেন, হাসপাতালে গেছি, ডেন্টিস্টার দিছি, রক্ত গ্রুপ দিছি, তারপরে এরা টেস্ট করে ইয়া করে রোগীগুলা দিয়ে দিছে, 16টা বডি দিয়ে দিছে 16 জনদের। আমরা 17 জন দাবিদার, কিন্তু আমারটা হইল না। এরা কইছে রক্তের গ্রুপের সাথে বলছে না, আমারটা হয়েছে না, এই সান্ত্বনা দিয়েছে। কারখানাটির ৩ তলায় মেয়ের পরা স্যান্ডেল খুঁজে পেয়েছেন জানিয়ে তিনি বলেছেন, নিজেরা গতকাল আইয়া খুঁজছি, কিন্তু 3 তলাতে কাজ করতো, আমার মায়ের জুতাগুলো পাওয়া গেছে। 3 তলাতে জুতাগুলো ভালোই আছে, হালকা একটা ফুটছে। এদিকে সরকার ও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি বলে জানিয়ে নিখোঁজ শ্রমিকের বড় ভাই মোহাম্মদ হাসান বলেন, এখানে তো আমার ছোট বোন এবং ছোট বোনের জামাই নিহত হয়েছে। ছোট বোনের জামাই লাশ পাওয়া গেছে, আমার বোনের লাশ এখনো পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই, কোম্পানি থেকে না সরকার থেকে, কোনো কিছু থেকেই না।